দোস্ত পয়েন্টে আসে শাকিব খান ঠিক এই মুহূর্তে বাংলাদেশের একজন আলোচিত সুপারস্টার। এবার শাকিব খান কলকাতা জয়ের পরে, বলিউড জয়ের পরে, হলিউড জয়ের পরে টার্গেট নিয়েছেন পাকিস্তানা। এমন একটা সংবাদ বা কটেশন সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু দেশে একটা চলমান বড় ইস্যু নিয়ে আসলে সবাই ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে শাকিব খানের এই যে নিউজটা, এটা আসলে টক অফ দ্য টাউন হতে পারেনি, কান্ট্রিতে দূরে থাক। তবে সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই, আসলে কোন দিকে এগোচ্ছে শাকিব খান বা তার ক্যারিয়ার। অনেকে বলছে পাকিস্তানে এবার মিশন হবে, পাকিস্তানি সিনেমাতে শাকিব খান অভিনয় করবে, পাকিস্তানি মেয়েদের কাছে রীতিমতো ক্রাশে পরিণত হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবং পাকিস্তানি বা স্টারদের সাথে সিনেমা করলে তাহলে সেক্ষেত্রে পাকিস্তানে বড় একটা দর্শক তৈরি করতে পারবেন ঢালিউড সুপারস্টার। পাকিস্তানের একজন ইউটিউবার বা ফ্রিল্যান্সার জার্নালিস্টের সাথে ইতিমধ্যে শাকিব খানের একটা ইন্টারভিউ সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে তিনি পাকিস্তানে কাজ করার ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। এখন এখানে আসলে পসিবিলিটি কতটা আছে শাকিব খান পাকিস্তানে কাজ করতে পারবেন কিনা, এবং সেই ক্ষেত্রে শাকিব খানের কী কী ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে, মেনটেন করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মূল ব্যাপারে ফেরা যাক। শাকিব খান এই যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটাকে শুধুমাত্র তুফান সিনেমাটা হিট হওয়ার পরে দেখেছেন, নাকি প্রিয়তমা সিনেমাটা থেকে দেখা শুরু করেছেন, নাকি তার আগে থেকেও? উত্তর হচ্ছে এর আগে থেকেও। শাহেনশাহ নামে একটা সিনেমার মহরতে শাকিব খান এই স্বপ্নটি বহিঃপ্রকাশ করেছিলেন। তিনি তখন বলেছিলেন যে আমার দেশের ছবি 100 কোটি টাকা বিজনেস করবে, এবং এটা স্বপ্ন নয়। তিনি বলেছিলেন আমি বাংলাদেশের বাইরে কোনো একটা এয়ারপোর্টে যখন ল্যান্ড করব, তখন আমি দেখতে চাই যে বিলবোর্ডে বাংলাদেশের কোনো একটা সিনেমার ছবি রয়েছে, পোস্টার রয়েছে, এবং সেটা হতে পারে আমার সিনেমা না অন্য কারো সিনেমা, ডাজেন্ট ম্যাটার, বাট আমি সেই বিলবোর্ডে পোস্টারটা দেখতে চাই। শাকিব খানের এমন স্বপ্নটাই সেদিন হাস্যকর মনে হয়েছিল ক্যামেরার পেছনে আমরা যারা ছিলাম, আমরা যারা আসলে সংবাদ কালেক্ট করতে গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের ছবি 100 কোটি টাকা কামাবে, হাউ ফানি, যেখানে সিনেমা হলের সংখ্যাই ছিল তখন রানিং 109। সো আমরা চুপ ছিলাম যে এক একটা সিনেমা হলে টিকিট বিক্রি হয় 3 থেকে 4 লক্ষ টাকার, 5 লক্ষ টাকার, সেখানে 100 কোটি টাকা কীভাবে হয় 100 সিনেমা হলে, যেখানে আমরা 4 কোটি বা 3 কোটি টাকায় হিট করতে পারি না একটা সিনেমার সর্বোচ্চ গ্রস কালেকশন, সেখানে শাকিব খান কী একটা তথ্য দিচ্ছে। বাট সেদিন সেই ছেলেটি স্বপ্ন দেখেছিল, সেদিন সেই ছেলেটি যে স্বপ্নটা দেখেছিল সেটা প্রিয়তমা সিনেমাটির মাধ্যমে জানান দিয়েছিল। সেই ছেলেটা রাজকুমার সিনেমাটির মাধ্যমে ফ্লপে এসে তুফান সিনেমাটির মাধ্যমে আবার সেই জায়গা দখল করে নিয়েছিল। দিস ইজ কল্ড বি শাকিব খান, দিস ইজ এ ম্যান হু ক্রিয়েট এ হার কিংডম, হিজ কিংডম। মাইন্ড ব্লোয়িং ম্যান, কি কাজ, কি স্বপ্ন। আজকে পাকিস্তানে তিনি একটা জায়গা দখল করার স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখাচ্ছেন, এবং এই ছেলেটি পাকিস্তানে জায়গা দখল করতে পারবেন যদি তিনি চান। পাকিস্তানে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা রিভিউয়ার রয়েছেন, সাকিবের সিনেমা, সাকিবের যেই সংগুলো আছে, সাকিবের যে অ্যাকশনগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছেন, সাকিবের লুক নিয়ে তারা টপিক তৈরি করছেন, এবং পাকিস্তানে একটা জনপ্রিয়তা তিনি তৈরি করছেন দিন দিন শাকিব খান। এবং এটা ন্যাচারাল হয়েছে, এখানে শাকিব খানের বুস্ট করা লাগে না, এখানে শাকিব খানের পোস্ট করা লাগে না, এখানে কন্টেন্ট ক্রিয়েটরদের তিনি আসলে ফ্যাসিলিটি দিয়ে বা তিনি আসলে টোকেন দিয়ে তিনি যে আসলে ওই জায়গাটা দখল করছেন, ডাজেন্ট ম্যাটার, এমন কিছুই ঘটে না ওখানে। সো দ্যাট শাকিব খানের জনপ্রিয়তা এই জায়গাটা নিয়ে গেছেন। এরপরে কলকাতার ব্যাপার নিয়ে আসবো, আমি আরেকটা ভিডিওতে কথা বলবো শাকিব খান এবং জিতকে নিয়ে, বাট এই ভিডিওতে করবো না, কারণ আমি এই ভিডিওটা আসলে লং করতে চাই না। তবে একটা কথাই শুধু বলে দিতে চাই, পাকিস্তানের যে মিশন সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই শাকিব খান এস্টাবলিশ করবেন। কারণ এই ছেলেটা যে স্বপ্নটা দেখে, যেই স্বপ্নটা আমাদেরকে দেখায়, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন না করা পর্যন্ত হাল ছাড়ে না। কারণ দিন শেষেও মাসুদ রানা ও শাকিব খান। আরিয়ান সাকিব, নওয়াল এক্সপ্রেস।